নমস্কার প্রিয় বন্ধুরা, বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনি আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা আবেদন করতে পারছেন। বন্ধুরা, আবেদনের জন্য আপনাদের বয়স কত থাকছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বেতন কত দেওয়া হবে এবং লাস্ট ডেট কবে হবে, অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে না অফলাইনে, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। বন্ধুরা, তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। এর আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, এই ভিডিওটা একটুকু বড় হবে, কিন্তু বন্ধুরা আপনাদের এইটা ইউজফুল ভিডিওটা অবশ্যই হবে। আপনারা এর আগে ভিডিও দেখেছেন অন্য ইউটিউবারের ভিডিও দেখেছেন বন্ধুরা, কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে জানকারি দেবো বন্ধুরা। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর এর আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এই চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে দেবেন। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে আপনারা লাইক শেয়ারটা অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছি আমি। এইখানে ইম্পর্টেন্ট ডেটটা আপনারা দেখুন। ইম্পর্টেন্ট ডেটটা হচ্ছে কি, স্টার্টিং অনলাইন অ্যাপ্লিকেশন ডেট। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে এই অ্যাপ্লিকেশন, যেটা 25/7/2024 অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা 25/7/2024 11টা থেকে শুরু হয়ে গেছে, সকাল 11টা থেকে। এবং আপনাদের লাস্ট ডেট যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, মিড নাইট 12টা তক আপনারা 3/8/2024 মধ্যে করতে পারছেন। তার মানে 3 আগস্ট 2024 মধ্যে আপনারা রাত 12টার আগে আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের এই যে আবেদন করতে গেলে আপনাদের কত বয়স থাকা চাই এবং কি পোস্টে নিয়োগ করা আছে, সমস্ত বিষয় আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। এইখানে দেখতে পাচ্ছেন স্কেল এ টেবিল 1 ভ্যাকেন্সি আন্ডার XVFC, এই পোস্টে যেটা নিয়োগ করা আছে তালিকা দেওয়া আছে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য প্রোগ্রামে আছে 50 ফাইন্যান্সিং XVFC, ঠিক আছে। নেম অফ পোস্টে যেটা আপনাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা স্টাফ নার্সে পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। আপনি যদি মহিলা প্রার্থী হন চাই পুরুষ, আপনারা দুজনেই হতে পারছেন বন্ধুরা স্টাফ নার্সে পদে নিয়োগ। এই পোস্টটা আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কন্ট্রাকচুয়াল, আপনাদের স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে না, আপনাদের চুক্তির মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। ওকে বন্ধুরা, নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন প্লেস পোস্টিং, যেটা প্লেস পোস্টিংয়ে দেওয়া আছে UHWC এ পোস্টিং হচ্ছে। এইটা আগে আপনাদেরকে বলে দেবো বন্ধুরা কি আপনাদের এই প্লেসটা চেঞ্জও হতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন মান্থলি আপনাদের কত দেওয়া হবে, 25,000 টাকা মান্থলি পেমেন্ট রয়েছে বন্ধুরা, ভালো পেমেন্ট রয়েছে। তো আপনারা যদি চাকরিতে নিয়োগ হতে পারেন তাহলে 25,000 টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাহিনাতে। কত ভ্যাকেন্সি রয়েছে, 109টা ভ্যাকেন্সি রয়েছে এর জন্য। ক্যাটাগরি 22 আপনাদেরকে জানিয়ে দিই কত ভ্যাকেন্সি, কার কত ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে। 109টা। ইউআর ক্যাটাগরি, যারা জেনারেল ক্যাটাগরি তারা 59টা ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য 24টি রয়েছে, এসটির জন্য 7টি রয়েছে বন্ধুরা। ওবিসি এ যদি আপনি হন তাহলে 11টা ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি বি ক্যাটাগরির জন্য 8টি ভ্যাকেন্সি রয়েছে। এটা টোটাল 109টা ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। আপনাদের কোন ক্যাটাগরিতে আপনারা দেখে নেবেন। এইখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে দেখুন বন্ধুরা। কমপ্লিট GNM ট্রেনিং কোর্স ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং। আপনাদের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে, পশ্চিমবঙ্গ যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের GNM ট্রেনিং কোর্স করা থাকতে হবে কমপ্লিট, তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা। অথবা যদি আপনাদের এইটা থাকে না তাহলে আপনাদের কি চাওয়া হয়েছে, তাহলে বন্ধুরা আপনাদেরকে BSc নার্সিং কোর্স থাকতে হবে, যেটা মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে থাকতে হচ্ছে। তো বন্ধুরা, এখানে বুঝতে পারছেন আপনারা কি BSc নার্সিং থাকতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গলে থাকতে হচ্ছে। এবং আপনাদের শুড হ্যাভ দ্য প্রফেন্স ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। তো বন্ধুরা, আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেটা বাংলাতে আপনাদের জানতে হবে বন্ধুরা, তবে আপনারা আবেদন করতে পারেন। তার মানে বুঝতে পেরেছেন বন্ধুরা, আপনার BSc যদি নার্সিং ট্রেনিং থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন, এবং GNM নার্সিং ট্রেনিং থাকে যদি আপনাদের, তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। এজ লিমিটেড কে বলা হয়েছে, এজ লিমিটেড আপনাদের 40 বছরের বেশি থাকলে আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদের যদি 18 থেকে 40 বছরের মধ্যে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা। 40-এর বেশি থাকলে আপনারা আবেদন করতে পারছেন না, এবং 18-র নিচে যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। সেটা আপনাদের অনুযায়ী বলা হয়েছে 1/1/2024 অনুযায়ী আপনাদেরকে ক্যালকুলেটর করে নিয়ে আপনারা দেখে নেবেন বন্ধুরা। ডকুমেন্ট বি আপলোড, বন্ধুরা আপনাদের যেটা
আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশনের সময় আপলোড যেটা করতে হবে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা। তো অ্যাপ্লিকেশন অনলাইনে যেটা হচ্ছে, তো আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা, সার্টিফিকেট জিএনএম বিএসসি নার্সিং কোর্স, যদি আপনারা জিএনএম কোর্স করেছেন তাহলে আপনাদের সার্টিফিকেট জিএনএম দিতে হবে। যদি আপনারা বিএসসি থেকে করেছেন বন্ধুরা, তো বিএসসি সার্টিফিকেট আপনাদের দিতে হচ্ছে। যে কোনো আপনি যেটা করেছেন সেটার আপনার সার্টিফিকেট লাগছে, এবং আপনাদের লাগছে আদার্স ডকুমেন্ট মেনটেনেড জেনারেল ইন্ট্রোডাকশন। তো বন্ধুরা, এইটা বলা হয়েছে আদার্স যেটা ডকুমেন্ট লাগছে সেটা নিচে দেওয়া আছে। তো আপনাদেরকে নিচে দেখিয়ে দিই। এইখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা দিয়েছে 100% বেসিক মার্কস ওপেন 10 কোয়ালিফাই এক্সামিনেশন। নিচে কি বলা হয়েছে, জেনারেল ইন্ট্রোডাকশনে চলে এসেছি বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন অনলি অনলাইন অ্যাপ্লিকেশন এক্সপেক্টেড। তো বন্ধুরা, শুধুমাত্র আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন হচ্ছে না, আপনাদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো আপনাদের কিভাবে আবেদন করতে হবে আপনাদেরকে আগে জানিয়ে দিই। এইখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম লিভেল টু দ্য ক্যান্সেল। তো বন্ধুরা, যদি আপনারা অ্যাপ্লিকেশন করার সময় যদি আপনারা কিছু তথ্য ভুল দেন তাহলে আপনাদের ক্যান্সেল করা হবে। যেমন আপনাদেরকে যদি আপনারা সিগনেচারটা দেন না, ফটোগ্রাফ আপনারা আপলোড করেন না, তাহলে আপনাদের ক্যান্সেল হয়ে যাবে বন্ধুরা। তার জন্য আপনারা এক এক করে আপনারা ভালোভাবে আপনারা ফিল করুন আর আবেদন করুন বন্ধুরা। নিচে কি বলা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, আপলোড দ্য ফ্লোয়িং রিলেভেন্ট ডকুমেন্ট পিডিএফ টাইম অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং পোস্ট ওয়াইজ রেকর্ডেড ডকুমেন্ট। বন্ধুরা, আপনাদের যেটা আবেদন করবেন, যে যে ডকুমেন্ট আপনারা আবেদন করবেন, যেমন আপনারা এজ প্রুফের জন্য যেটা চাওয়া হয়েছে অ্যাডমিট কার্ড, অথবা যদি আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট থাকে, তো এইগুলো আপনাদেরকে দিতে হবে বন্ধুরা। সেইগুলো আপনাদেরকে একটা পিডিএফ বানাতে হবে। পিডিএফ বানার পরে আপনারা আবেদন করবেন বন্ধুরা। একটাই আপনারা পিডিএফ বানাবেন, জেপিজি সাইজের বানাবেন, আর তারপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তো সবথেকে প্রথমে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এজ প্রুফের জন্য যেটা চাওয়া হয়েছে সেটা অ্যাডমিট কার্ড আপনারা দিবেন, আর স্কুল লিভিং সার্টিফিকেট যে থাকে স্কুল লিভিং সার্টিফিকেটটাও আপনারা দিতে পারেন। কাস্ট সার্টিফিকেটের যদি আপনারা কাস্ট সার্টিফিকেট থাকেন তাহলে এসসি এসটি ওবিসি আপনাদের যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে। এবং প্রুফ অ্যাড্রেসের জন্য যেটা চাওয়া হয়েছে সেটা পাসপোর্ট, চাই ভোটার আইডি কার্ড, চাই আধার কার্ড, তাই ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে আপনাদেরকে একটি দিতে হচ্ছে বন্ধুরা। আপনাদের মাস্ট বি আধার কার্ড সবার আছে বন্ধুরা, আমি জানি কি আধার কার্ড আপনাদের সবার আছে, তো এই আধার কার্ডটা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। যদি নাই তো আপনার ভোটার কার্ডটাও দিতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন ফটো প্রুফ আইডেন্টি কার্ড, আপনাদের ফটো প্রুফ আইডেন্টি কার্ডের জন্য লাগছে পাসপোর্ট অথবা আপনারা ভোটার কার্ডটা দিয়ে দেবেন, যে কোনো একটা দেবেন। এইখানে আপনারা দেখতে পাবেন বন্ধুরা কি ভোটার কার্ড যদি আপনারা এইখানে দেন প্রুফ অ্যাড্রেসের জন্য, তো আপনারা ভোটার কার্ডটা ফটো প্রুফের জন্য আপনারা আধার কার্ডটা দেবেন, ভোটার কার্ডটা আপনারা দেবেন না। এক এক আলাদা আলাদা যদি দেন তাহলে ভালো হবে, ঠিক আছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছেন হার্ড কপি প্রিন্ট কপি দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড উইথিন the last date of the online printed copy application should be kept by the all applicants document verification propose the future reference। তো বন্ধুরা, এইখানে বলা হয়েছে যে তারপরে আপনারা যখন আবেদন করবেন তারপরে যে হার্ড কপিটা পাবেন বন্ধুরা, যে অ্যাপ্লিকেশন করার বাদে আপনারা যে হার্ড কপিটা পাবেন সেই হার্ড কপিটা আপনাদের কাছে রাখতে হবে। আপনারা নিজে রাখে নেবেন বন্ধুরা হার্ড কপিটা, ওইটা আপনাদের ফিউচারে কাজে লাগবে। ফিউচার মানে আপনাদের যখন ভেরিফিকেশন হবে, আপনাদের যখন এই সব করার বাদে আপনাদের যখন নিয়োগ হবেন তখন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আপনাদের এইটা চাইবে বন্ধুরা, সেই তখন আপনাকে কাজে লাগছে, ঠিক আছে। এই জন্য আপনারা হার্ড কপিটা অবশ্যই রাখবেন ফিউচারের জন্য। নেক্সট যেটা কি বলা হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটার্নেন্টস অ্যাপ্লিকেশন ফিউচার রেফারেন্স অটোমেটেড নট লিভেল স্কিপ ইনফরমেশন অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ইন ফিউচার। তো বন্ধুরা, আপনারা রেজিস্ট্রেশন যখন করবেন তখনও আপনাদের যেটা নাম্বারটা থাকবে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে সেটাও আপনারা নোট করে রাখবেন, এবং খাতাতে আপনারা নোট করে রাখবেন বন্ধুরা, খাতাতে আপনারা নোট করে রাখবেন। এটা আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটা ফিউচারে আপনাদের কাজে লাগবে, ঠিক আছে। তো আপনাদের দুটো লাগছে বন্ধুরা, দুটো আপনাদের জন্য রাখতে হচ্ছে ফিউচারের জন্য, একটা হার্ড কপিটা একটা রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক আছে। ওকে বন্ধুরা, যেটা বলা হয়েছে এক্সপিরিয়েন্সের কি বলা হয়েছে, তো এক্সপিরিয়েন্স বন্ধুরা আপনাদের এক্সপিরিয়েন্স যদি থাকে সার্টিফিকেট তাহলে আপনারা দিতে পারেন, আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও বন্ধুরা আপনারা আবেদন করতে পারছেন। তো এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা আবেদন করতে পারবে, আর এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেও আপনারা আবেদন করবেন, আর যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও আপনারা আবেদন করবেন। এখানে দেখতে পাচ্ছেন 15 নম্বরে প্লেস দ্য পোস্টিং মে বি চেঞ্জ দ্য ভ্যাকেন্সি রিকোয়ার্ড টাইম দ্য জয়নিং দ্যাট পার্টিকুলার পোস্ট। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে কি যেটা আপনাদের বলা হয়েছিল, আপনারা উপরে দেখতে পাচ্ছেন কি প্লেস পোস্টিং দেওয়া হয়েছিল ইউএইচডব্লিউসি, এই যে ইউএইচডব্লিউসি আপনাদের যেটা পোস্টিং ছিলেন বন্ধুরা সেটা আপনাদের চেঞ্জও হতে পারে পরে, ওইটাই বলা হয়েছে আপনাদের 16 নম্বরে। 15 নম্বরে এটাই বলা হয়েছে বন্ধুরা আপনাদের যেটা
পোস্টিং চেঞ্জ হতে পারে আপনাদের, যে পোস্টিং আপনাদের হবে সেই পোস্টিংটা আপনাদের চেঞ্জ হতে পারে, সেই জন্য বন্ধুরা এখানে বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভের জন্য লাগছে 100 টাকা, যেটা ইউআর ক্যাটাগরি বা ইএস যদি থাকেন তাহলে আপনাদের 100 টাকা লাগছে। আর যদি আপনি রিজার্ভ ক্যাটাগরি যেমন এসসি এসটি ওবিসি এ ওবিসি বি তাদের জন্য 50 টাকা লাগছে আবেদন ফি। এবং আবেদনের যেটা লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা আরেকবার আপনাদেরকে বলে দিই, আবেদন শুরু হয়ে গেছে 25 তারিখ থেকে এবং লাস্ট ডেট যেটা রয়েছে সেটা আপনাদের 12টার মধ্যে, রাত 12টার মধ্যে, তার আগেই 1 মিনিট আগে আপনাদের 3/8/2024 মধ্যে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা আবেদন করে ফেলুন। আপনাদের আবেদন করার জন্য এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন www.north24gona.government.in। আবেদন কিবেন যদি আপনাদের কিছু ডাউট থাকে বা আবেদন করতে যদি আপনারা পাচ্ছেন না তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। আপনারা কোন জেলা থেকে দেখছেন ওইটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লাগেছে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক শেয়ারটা অবশ্যই করবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমে দেখেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।